মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো বাংলাদেশে পা রাখেননি, কিন্তু ঢাকার ডোনাল্ড ট্রাম্প কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই পৌঁছে গেছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমে। এপি, রয়টার্স, সিএনএন থেকে শুরু করে আন্তর্জাতিক অসংখ্য সংবাদ মাধ্যমে জায়গা করে নেয় সোনালি চুলওয়ালা এই মহিষ। নারায়ণগঞ্জের একটি খামার থেকে কিভাবে বিশ্বমঞ্চে উঠে এলো বিরল এই প্রাণীটি? Donald Trump, the buffalo, has gone viral in Bangladesh over his resemblance to the American leader. গল্পের শুরু নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে। প্রায় 10 মাস আগে রাজশাহীর একটি হাট থেকে এই মহিষটি কিনে আনা হয়। প্রাণীটি মূলত একটি বিরল অ্যালবাইনো মহিষ। অ্যালবাইনো মানে শরীরে রং তৈরির ক্ষমতা নেই, তাই গায়ের রং কালো বা ধূসর নয়, অনেকটা গোলাপি। মাথার ওপর সোনালি চুলের গোছা প্রাণীটিকে দিয়েছে একেবারে আলাদা চেহারা। দেখতে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতো চুলের গঠন এবং চেহারা আকৃতি। খামারে এমন আরও 6টি অ্যালবাইনো মহিষ ছিল, কিন্তু এই একটির সঙ্গে অদ্ভুত এক মিল খুঁজে পান খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই। নেটিজেনরা প্রায়ই প্রকৃতির মাঝে বিখ্যাত মানুষের মুখের ছায়া খুঁজে পান। এই মহিষের ক্ষেত্রেও ঘটেছে তেমনটাই। মজার ছলেই তিনি মহিষটির নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। 10 মাস আগে তাকে রাজশাহীর সিটি হাট থেকে কিনে আনছিলাম এবং ওর চুলগুলার কারণে আমার ছোট ভাই এই প্রতীকী নামটা ওকে দিছে আদর করে। কোরবানির ঈদ সামনে রেখে খামারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতারাতি ভাইরাল হয়ে যায় প্রাণীটি। স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর খামারে ভিড় জমান দর্শনার্থীরা। নাম আর ব্যতিক্রমী চেহারার কারণে আলোচনা দ্রুতই দেশের সীমানা ছাড়িয়ে যায়। শুধু দেশীয় মিডিয়া নয়, নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমেরও। ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম দেয়, কমান্ডার ইন বিফ, বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পস বাফেলো উইন্স ফ্যান্স। রয়টার্স জানায়, ঈদে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিরল মহিষ। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষ দেখতে মানুষের ভিড়। ভারত, পাকিস্তান, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এই গল্প। সংবাদ মাধ্যমের গণ্ডি পেরিয়ে মহিষটি ঢুকে পড়ে বিশ্ব রাজনীতির আলোচনাতেও। রাশিয়ায় ইরানি দূতাবাস সামাজিক মাধ্যমে পোস্ট করে। রুশ সম্প্রচার মাধ্যম আরটিএর একটি প্রতিবেদন শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনার কারণে মহিষটি কষ্টে আছে। ইরান ও রুশপন্থী কিছু গণমাধ্যম প্রচার করে মহিষটি নাকি খাওয়াই ছেড়ে দিয়েছে। বিশ্লেষকরা বিষয়টিকে রাজনৈতিক ব্যঙ্গ ও যুদ্ধকালীন মনস্তাত্ত্বিক প্রচারণার অংশ হিসেবেই দেখছেন। Even America's rivals have got in on the joke. Iran's embassy in Russia has reposted a video of the animal, suggesting it's been upset by comparisons to the 47th president. এর মধ্যেই শুরু হয় ভুয়া তথ্যের ছড়াছড়ি। মে মাসের শেষ দিকে সামাজিক মাধ্যমে একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ট্রুথ সোশ্যালের সেই ছবিতে দেখানো হয়, খোদ ডোনাল্ড ট্রাম্প তার প্রতিচ্ছবি মহিষটি নিয়ে মন্তব্য করেছেন। পরে অনুসন্ধানে জানা যায়, রয়টার্সের একটি আসল প্রতিবেদনের ছবি এডিট করে এটি তৈরি করা হয়েছিল। এরই মধ্যে প্রায় 700 কেজি ওজনের মহিষটি বিক্রি হয়ে যায় প্রায় 3.5 লাখ টাকায়। কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার বাসিন্দা ফরিদুজ্জামান সেটি কিনে নেন। 25 মে বিকেলে লাল গালিচা বিছিয়ে রঙিন ধোঁয়া উড়িয়ে রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানায় খামার কর্তৃপক্ষ। কিন্তু প্রাণীটির আকাশচুম্বী জনপ্রিয়তা বদলে দেয় তার ভাগ্য। 27 মে বিকেলে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়, কোনো অপরাধে বা জরিমানার কারণে নয়। বিরল প্রজাতির হওয়ায় সরকারি নির্দেশে প্রশাসন প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়। পরে মহিষটিকে পাঠানো হয় জাতীয় চিড়িয়াখানায়। ঈদের দিন থেকেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় তাকে। আর বাচ্চাকে সাথে নিয়ে এখানে আসলাম। আসলে দেখতেছি যে চিড়িয়াখানার ভিতরে ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে পেলাম, আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত, আমিও দেখে ভালো লাগলো। রয়টার্স লেখে, ভাইরাল হওয়ার সুবাদে কোরবানি থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প মহিষ। স্কাই নিউজ ও আনাদুলু এজেন্সি একই খবর প্রকাশ করে। নারায়ণগঞ্জের একটি খামার থেকে শুরু, শেষ পর্যন্ত পৌঁছানো বিশ্বমঞ্চে। খাবারের প্লেটের বদলে জায়গা হলো চিড়িয়াখানায়। একটিমাত্র নাম বদলে দিল একটি প্রাণীর পুরো ভাগ্য। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।